আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আল্লাহ আমাদেরকে যদি পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো যে আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠায় সরাসরি মুসলমান ধর্মে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢোকার পরে ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে। জোরে কোন দিবে? কেন দিবে না? কারণ জান্নাতের ভিতরে আল্লাহ লিখে রাখছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। এখন জিবরাইল বলতেছে, হুজুর আপনি জান্নাতে প্রবেশ করলেন, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এত রাগ করলেন, নবী রাগ করে বলেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে প্রবেশ করেছি শুধু জান্নাত দেখার জন্যে। আমার আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখেন, আমাদের নবী এমন একজন নেতা, যেই নেতা জান্নাতে যাওয়ার পরেও উম্মতকে বলে না। আর এখনকার অনেক নেতা আছে, সংসদে গেলেই আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কি না? তো কাকে নেতা হিসেবে গ্রহণ করবেন? এই যে দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। জোরে কোন আমাদের কি নেতা? কেমন নেতা? যেই নেতা জান্নাতে যাওয়ার পরেও উম্মতকে ভোলে না, সেই নেতাকে গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নামটা হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। সময়ের কিন্তু অত্যন্ত গুরুত্ব আছে। এই যে আপনারা সারা রাত ব্যাপী মাহফিল করতেছেন, হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? কয় ওয়াক্ত তাড়াতাড়ি? 3 ওয়াক্ত। একটা হলো আসর, মাগরিব আর ইশা। দেখবেন এই 3 ওয়াক্ত নামাজ কিন্তু এক ওয়াক্ত শেষ হতে আর এক ওয়াক্ত এসে যায়। যখন ঠিক কিনা? কিন্তু ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহর নবী বললেন, ওমর, যে প্রশ্ন তুমি আমাকে করলে এই প্রশ্নই আমি আল্লাহকে করেছিলাম। আল্লাহ পাক বললেন যে ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত একটা লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়াতে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এখন আপনারা বলেন, এই যে সারা রাত আসছো না, আপনারা যে সারাদিন কাজ কাম করলেন, এই যে দেহের ক্ষয় হলো, ঘুমের মাধ্যমে ক্ষয়টা আল্লাহ পুরা করে দেয়, কিন্তু আপনারা তো ঘুমাতে পারতেছেন না। তাহলে আজকে কি হলো? ক্ষয়ের উপরে ক্ষয় হলো। ধরে কোন ঠিক কিনা? ক্ষয়ের উপরে ক্ষয়। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা আসর, সময়ের কসম। কারণ বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, আপনারা বলেন তো এই সময়টা কেমন?
এই যে ছেলেরা কোরআনের মাহফিল করতেছে, অথচ ওরা কিন্তু কোরআনের মাহফিলে বসতেছে না, ওরা খালি চারিদিকে ঘুরঘুর করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল যারা করলেন কষ্ট করে, তাদের উচিত হলো কোরআনের মাহফিলে বসে যাওয়া। জোরে কোন কথা ঠিক? এই মাইকের সাউন্ড এরকম চেঞ্চেরি করলো কেন? সাউন্ড মোটা করে দাও। আমার এক গ্রাম সম্পর্কে খালা, তার একটা নাতি হয়েছে, নাতি আমার এই গঞ্জে বাজান একটু পানি পড়া দাও তো, খালি কান্দে। পানি পড়া দিলাম, কান্না থামে না। তা আমার এই পানি পড়া দিলে হবে না, সরাসরি একটু আমি সরাসরি সূরা ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে ওকে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। তখন আমার খালা বলতেছে, বাজান বর্তমান সময়ে দোয়া দরুদের আর দাম নাই। এক আধ মাস পরে আমি বললাম, খালা খবর কি, আপনার নাতিকে আর কান্দে? কয় না, আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। তো বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়। এখন বলেন এই সময় কি খুব ভালো? আল্লাহ সেই সময়ের কসম করে বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কঠিন সময় চলতেছে, আমাদের যুবকদের হাতে 4G 5G একটা করে মোবাইল আছে, যেরকম আছে না নাই? আমার মতন বক্তাকে বলে, হুজুর একটা সেলফি নেব। এক সময় আমরা ছোটবেলায় ছবি তোলাকে হারাম বলতাম। ছবি তোলা কি? অনর্থক ছবি তোলা হারাম। আর বর্তমান সমাজে আমাদের মতন বক্তাদেরকে বলতেছে, হুজুর একটা সেলফি নেব। সময়টা কি ভালো চলতেছে? এমন একটা কঠিন সময়, যে সময়ে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। জোরেখান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? জোরেখান আছে না নাই? যে তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদের জায়গায় মন্দির বানালো। আর সে ভারতের স্টার জলসা জি বাংলা আমাদের বাংলাদেশের নারীরা দেখতেছে। জোরেখান কথা ঠিক কিনা? আর স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে। ওদের নাটকের মধ্যে পূজা আছে না নাই? এখন মুসলমানের ঘরে হরি হরি ললো ললো, হরি হরি ললো ললো। আপনারা বলেন তো, যে সময় মুসলমানের ঘরে হিন্দুদের পূজা বাজে, এই সময় কি খুব ভালো? সেই সময়ের কসম আল্লাহ করলেন। আব্দুল আলিম আজ থেকে 50 বছর সময় নিয়ে একটা গান গাইছিল। কি নিয়ে? আব্দুল আলিমের নাম শুনছেন? হ্যাঁ, সময় নিয়ে একটা গান গাইছিল। গাবো? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুবে গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। দুই ছেলে চাষটলে গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি তখন কাছে গিয়ে বললাম, বাজান তোমাকেরও মৃত্যু হবে। যেই বলছি তোমাকে মৃত্যু হবে, আর চুম করছে। চমকে উঠলে কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন, আমরা যে মরবো, এই মরার কোনো তারিখ আছে? তাহলে যেই সময় আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যে রাত আজকে আমাদের কাছ থেকে বিদায় দিচ্ছে, শত চেষ্টা করলে এই রাত, এই সময় কিন্তু আমরা আর ফিরে পাবো না। জনগণ কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময়ের কসম করে, মাইকের সাউন্ডটা চ্যানচেন বেশি করতেছে বাবা, একটু চ্যানচেন করে দাও। সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। শাব্দিক অর্থ আগে শোনেন, তাফসীর শোনার আগে শাব্দিক অর্থ শোনা লাগবে। ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? ইনসান মানে মানুষ। ইনসান মানে, আচ্ছা এই মানুষের মধ্যে খালি কি পুরুষ মানুষ আছে না মেয়ে মানুষ? এখন আমাকে একজন প্রশ্ন করছে যে, হুজুর
পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া যদি মরে কয় কাপড়? আমি জীবনে প্রথম আটকে গেলাম, কারণ আমাকে এলাকাত একটা হিজড়াও মরেনি। আপনাকে এলাকাত কোনো হিজড়া মরছে? তা আমাকে এখন বলতে যে হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, তো হিজড়া মরলে কয় কাপড়? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কারণ মানুষের মধ্যেও হিজড়া আছে, যেরকম আছে না নাই? আপনাদের পার্শ্ববর্তী রংপুরে জাতীয় পার্টির সভাপতির সাথে কিন্তু একটা হিজড়া দাঁড়া ছিল, যেরকম কথা ঠিক কিনা? দাঁড়া ছিল না? আমি ঝিনাইদহ ওয়াজ করতে যাই, দেখি মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, উনি আবার হিজড়া। এখানে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, যখন কয় বিষয়? 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি কোনো মাহফিলে আমার ওয়াজের যারা শুনেছেন, ইউটিউবে শোনেন আর যেখানে শোনেন, আমি কোনোদিনও বলিনি যে আমি অসুস্থ। ওয়াজের টেজে আসে আমি কোনোদিনও বলিনি, কিন্তু আজকে আসলে আমি খুবই অসুস্থ। রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম। এখানে আসার পর থেকে আমি কোনো কিছু খাইনি, না খেয়ে আছি, কারণ আমার প্রেশারটা এত বেড়ে গেছে। ওষুধ খাচ্ছি তাও কমতেছে না, ডায়াবেটিসও বেশি। তো এখন এসে যখন সারছি, আপনাদের সামনে তো কিছু কথা বলাই লাগবে, যেরকম ঠিক কিনা? খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব, খুব মনোযোগ দিবেন। 1 নম্বর বিষয় হলো ঈমান। যেরকম 1 নম্বর বিষয় কি? ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ও এখন চারিদিকে তাকাইছে, এরকম চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখে কেউ নাই। তখন বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটা আসরের নামাজ আছে কিন্তু কি নাই? জোরে বলেন, কি নাই? আপনি যতই নামাজ পড়েন, আপনি যদি কোন এক সময় বলেন আল্লাহর ধন্য করে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে দিনাজপুর থেকে, রংপুর থেকে বহু গাড়ি আমি যাওয়ার দেখছি, আটরশিতে যাওয়ার সময় এই জিকির করে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, তাওহীদ না শিরক? এখানে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে একটু আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। কয়টা কথা বললেন? 1 নম্বর কি? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে। মানে পাকিস্তান আর্মি দেখলি ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছে। আমি কইলাম, দাদা, শুধু মুখে কলমা খাওয়ার জন্য যদি আর্মির গুলি থেকে বাঁচা যান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন,
তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। এই জন্য বলা হচ্ছে তাসদিক বিল জিনান। ইমানটা কোন জায়গায় রাখা লাগবে? কলিজার মধ্যে যখন কারো ইমান যায়, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আপনারা বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? না না না, অন্তর থেকে সত্যি কথা বলা লাগবে। সত্যি করে বলেন তো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এদের 7ই জানুয়ারিতে ভোট হলো না, তা আমাদের বগুড়াতে খুব ধোঁয়া শুরু হলো। তখন এক লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, কবর করে নিচে খ্যার, উপরে তারপরে কম্বল, তার উপরে ল্যাপ দেওয়া শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে বলে, স্বামী গো আপনার খবর কি? বলে কোনো টেনশন নেই, আমি নিরাপদে আছি। আপনারা বলেন তুই কোথায় আছে? কথা কয় না, কোন জায়গাতে আছে? কবরের মধ্যে নিরাপদ আছে। বউ বলতেছে সন্ধ্যা থেকে 3-3 বার পুলিশ ঘুরে গেল। স্বামী বলতেছে 100 বার ঘুরলেও আমাকে ধরতে পারবে না, কারণ এমন জায়গাতে আমি আছি, পুলিশের বাপেরও ক্ষমতা নাই এ জায়গাতে আসে। আপনারা বলেন তো, পুলিশকে কবরস্থানে যাবে? মনে করেন আল্লাহ পরীক্ষা করার জন্য আজরাইলকে বলতেছে, যা তো পুলিশের পোশাক পরে ওর কাছে যা। বুঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যা বলতেছে, কে রে ভাই, কবর থেকে এই জায়গার তো খবর কে দিল রে? এই জায়গায় তো কোনো পুলিশ আসার কথা না। তখন বলতেছে, ভাই আমি তো পুলিশ না, আমি হলো আজরাইল। তখন লোকটা কপালে থাপ্পড় দিয়ে বলতেছে, বর্তমান বাংলাদেশে মুসলমানেরা পুলিশ ধরার চিন্তায় আজরাইল ধরার কথা ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সত্যি যদি ইমান কলিজার মধ্যে থাকে, তাহলে আপনারা পুলিশ ধরার টেনশন করবেন না আজরাইল ধরার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি এমন করে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর আপনি যখন ঘুমাই গেছেন, এমন সময় আমি ঘুমের একটা দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আপনারা এই দোয়া পড়েন না? কি দোয়া পড়েন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলতেছে, হুজুর ওই আমুতু বলার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে। আপনি বলেছেন যে ব্যক্তি সর্বশেষে মারা যাবে, তাকে অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে কোনো বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, খাতা নাই, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ বললেন, কথাটা কি আপনার বুঝতে পারলেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন রে ভাই। আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা যারা আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, হাত তুলবার বলবো না। সবচাইতে বড় আদালত কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে জজ কোর্ট কিন্তু সবচাইতে বড় আদালত না। সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন। আপনি ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কত মানুষ জানাজা করলে আপনি বেহেশত পাবেন? আপনি যদি ঈশার নামাজ পড়ে মারা যান, দুনিয়ার কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ে, এরপর আপনি জান্নাতে যাবেন, কারণ ঈশার নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। মুনকির নাকির কবরে যায় প্রথম প্রশ্ন কি করবে?
এখন কি প্রশ্ন? মান রব্বুকা। যে মান রব্বুকা প্রশ্ন করবে, তখন যে ব্যক্তিকে প্রশ্ন করতেছে ওই ব্যক্তি ঘুম পাড়তেছে। মুনকির নাকির কয় কে রে? মান রব্বুকা প্রশ্ন করি বেটা ঘুম পাড়ে। এমন সময় নামাজ খাড়া হয়ে বলতেছে, এই মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছিস? কাকে? বলে যে এই ব্যক্তি কবরে শুয়ে আছে তাকে। আমি কে? বলে আপনার তো চিনলাম না। এই মুনকির নাকির তুই বলতো, এই ব্যক্তি কবরে আসার আগে কত ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকির নাকির বলতে আমাকে কি ক্যালকুলেটর আছে? নামাজ বলতেছে মসজিদে যাই নিয়ত করার পরে যে লোকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব রব জিকির করে দুনিয়ার থেকে কেমন কবরের কাছে ঘুম পাড়তেছে, আবার মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেলা খেলছে, আল্লাহ কয় যে নামাজ যে কবরে আইছে তার সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে। জোরে কাল সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যেই যুবকেরা আজকে মোহনপুর মাহফিল করতেছে, এই যুবকদের মধ্যে খোঁজলা দেখেন, অনেকেই হয়তো এশার নামাজ পড়ে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হবে না। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা বলতে, যে হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? কি কারণে বললেন? খাদিজা বলতেছে, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? নবী 3 বার নাউজুবিল্লাহ বলে বুঝাইলেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক? কারণ দেওয়ার ক্ষমতা কার? আমি 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় এরকম হাত তুলে মোনাজাত করতেছি 11 সালে। মানে আমাদের বাংলাদেশে একটা অভ্যাস আছে, কবরের পাশে গেলে হাত তুলে দোয়া করি নাকি ভাই, করেন আপনারা? আমি রাসূলের রওজার পাশে যা হাত তুলেছি, ইতিমধ্যে মদিনার পুলিশ এটা আবার দেখবার পায় একটা লাঠি নিয়ে এসে মারে না, ওরা মারে না, কিন্তু হাজি সাহেব মেহমান তো আমার হাতের উপর ঠাসিতে বলতেছে, মান্নু কুল্লু হারাম মান্নু। আমি মনে মনে কইলাম, রে পুলিশ, আমি কত বড় বক্তা, তুই আমাকে চিনিস? আমার হাজার হাজার মানুষ শোনে, আর তুই একটা পুলিশ আমাকে বলতেছিস মান্নু কুল্লু হারাম মান্নু কুল্লু হারাম। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা এমন একটা দেশে তোর জন্ম, তোর ঈমানের মধ্যে ভেজাল আছে, কিন্তু মদিনার পুলিশের ঈমান ঠিক আছে। আপনার বলেন তো, আমাদের বাংলাদেশ কি আসল দেশ না ভেজাল দেশ? মানে কোরআনের ওয়াজ আমরা শুনবো আর মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনকে শুধু ওয়াজ শোনার জন্য না কোরআনকে গ্রহণ করার জন্য? আপনারা আর কি শুনতেছেন রে? বসা থেকে শুনতেছেন। আর আবু জেহেল নবী যখন কোরআন পড়েছে তখন সুরের মতন চুপি চুপি বাহির থেকে শুনছে। সকালবেলা সে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কথা না পক্ষে কথা? তো তাহলে সুবহানাল্লাহ বল। এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত সুন্দর লাগে, ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? কোরআন কিন্তু গ্রহণ করা। এখানে অনেক আপনারা বসে আছেন, এখনই যদি বলি ভাই আসুন তো কোরআনটা ধরেন, তো ধরেন, আসেন কোরআন ধরেন, তখন অনেকে বলবে, হুজুর আমার শরীর ঠিক নেই। তোর কি মাসিক বেড়া ভাষা? তোর শরীর ঠিক নেই কেন? কারণ এই কোরআন ধরার শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। সুবহানাল্লাহ বলেন।
আবু সুফিয়ান বলতেছে যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এই কোরআন ছাড়া বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় তারা কি আসল নেতা না ভুয়া নেতা? আমি যেই বলবো আসল না ভুয়া, আপনারা যেটা ঠিক সেটা বলবেন। কোরআন ছাড়া যারা বাংলাদেশে নেতৃত্ব দেয় এরা আসল না ভুয়া? আরো জোরে জোরসে বলুন। এই ভুয়া শব্দটা কিন্তু বাংলাদেশে প্রচুর ভাইরাল হচ্ছে। আমাদের বগুড়ার হিরো আলম, বুঝলেন, হিরো আলম যখন বই মেলাত গেছে তখন হিরো আলমকে সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। আর আপনাকে ঠাকুরগাঁও না কোন জায়গায় একটা চিংড়ি বিয়ে করছে মোস্তাক আহমদ, ওই শালা বুড়ে বিয়ে করছে এক ছড়ি। আচ্ছা আপনারা বলেন, মোস্তাক আহমদ বুড়া হয়ে বিয়ে করুক, কিন্তু বিয়ে করার পরে ওই মেয়েটাকে যদি বোরকার মধ্যে রাখতো তাহলে সাংবাদিক বুঝবার পারত, কারণ বোরকার মধ্যে ছড়ি না বুড়ি এটা বোঝা যাবে। কিন্তু শালা বদমাইশ কি করছে, বিয়ে তো করছে বুড়া হয়ে, আবার বউটাকে বিয়া পর্দার মধ্যে রাখার কারণে যে বই মেলাত গেছে সবাই বলতেছে ভুয়া 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 ভুয়া। আর একজন নেতা গেছিল, যেই নেতা বিসমিল্লাহটাই ঠিক মতো খবর করে না, ওই নেতা যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন ছাড়া যারা নেতৃত্ব দেয় এরা আসল না ভুয়া? জোরে বলেন। আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ কইলেন। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো? নবী সোমকে বলে খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা মুখে আনাই যাবে না। খাদিজা বলতেছে হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনি বলেন আল্লাহকে দিবি? আল্লাহকে দিবার পারবি? দিবার পারবে না? দিবার পারবে কিন্তু দিবে না কেন? আল্লাহ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কান, তার নাম কি? স্বামী ছাড়া পেটে বাচ্চা দেওয়ার কারণে জাকারিয়া নবীকে সবাই যখন আক্রমণ করলো, জাকারিয়া কান দেওয়ার বলে আল্লাহ কান করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলে জাকারিয়া বাবা আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কারো সন্তান পেটে আসবে না। এখন যদি বর্তমানে কোনো মেয়ে কয় যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিছে, আপনারা বিশ্বাস করবেন? যখন করবেন একটু মনোযোগ দিবেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলে খাদিজা আল্লাহর নাই এ কথা বলাই যাবে না। খাদিজা বলে হুজুর আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর মৃত্যু নাই। নবী চমকে গিয়ে বলে খাদিজা তাহলে আপনি কি চান? খাদিজা বলে হুজুর আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আপনার কাছে 3টা জিনিস আমি চাই। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কোরআন শরীফ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনের 5টা আয়াত যখন আপনার উপর নাজিল হলো, আপনি গাড়ি হীরাতে আসার পরে আপনার পরনের যে জুব্বাটা, যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, যেই জুব্বা পরে ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের মধ্যে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। আপনার বলেন তো এই 2টা ফেরেশতার নাম কি? আপনারা জানেন না 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আচ্ছা এই গান গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই গান না কেন বাইরে?
রাত বেশি হয়ে গেছে, বুঝলেন না, খালি বক্তা একলা ওয়াজ করলে হবে, তাই সবাই একটু তাল দেন। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে নবী কিন্তু একটা মারাত্মক কথা কইছে, বলেন তো কি কথা? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও, কিন্তু হামাকের মধ্যে মনে হয় কিছু লোক জানে। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে, তার মানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে মানুষ আল্লাহ বিসমিকা আমুতু আহিয়া এই দোয়া পড়া ঘুমাই, আর এই বেটা কি কইলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। যখন কয়টার সময়? রাত যখন 3টা বাজে তখন 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, খালি 2বার বিল্ডিং ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওই লঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পাইনি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলে জনগণ যখন পারবে না আমার নামান হলো ন্যাংটা করে। এদের সবাই আমার সঙ্গে একটু বলবেন তো ইজ্জু মান তাশা, বলেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূল তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। জোরে কোন কয় মেয়ে? আমরা দুনিয়ার লোকেরা খালি ফাতেমার ওয়াজ শুনি, কিন্তু ফাতেমা ছাড়াও যে নবীর আরো 3টা মেয়ে ছিল। আপনার বলেন তো ফাতেমা ছাড়া আরো যে 3টা মেয়ে তাদের নাম কি? আচ্ছা, নবীর মেয়ের নাম মুখস্থ রাখলে সওয়াব না পাপ? ইমাম গাজ্জালি বলেছেন যে 10 জন সাহাবীকে আশারে মুবাশশারা ডিগ্রি দেওয়া হয়েছে। এই 10টা সাহাবীর নাম অনর্গল যে ব্যক্তি মুখে বলতে পারবে, মৃত্যুর সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। ভালো মানুষের নাম মুখস্থ থাকার দরকার আছে না নাই? তাহলে নবীর 4টা মেয়ের নাম কম? আর একটা পারেন, শোনেন, একটার নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? জয়নাবের জীবনী বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জয়নাব আবু লাহাবের বেটার সঙ্গে বিয়ে হয়েছিল, এত নির্যাতন করেছে নবীর এই মেয়ে জয়নাবকে, শেষ পর্যন্ত জয়নাব শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা খালি ফাতেমার ওয়াজ শুনি রে, জয়নাবের ওয়াজ করি না। কুলসুমা চেনেন? কুলসুমা চেনেন? ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে বিয়ে হয়েছিল কুলসুমা। আর একটা মেয়ের নাম হলো রোকেয়া। আর সকলেই যে মেয়েটাকে জানি চিনি তার নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? নবী তাকায় দেখে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। 3টা মেয়ের কি শোনা যাচ্ছে? কান্নার শব্দ। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনারা বলেন তো, বাপ মা যখন মারা যায় কতগুলো মেয়ে এরকম কান্দে না? আমার এলাকার এক মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সে খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই এসে বলতেছে, ঠিক আছে কান্দিস না, যে খাট আব্বা দিবার চাইছিল সে খাট আমি তোকে দেবো রে। তখন আবার বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, বড় ভাই সেই খাট দিবে, এখন লাভ তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে।
তখন দ্বিতীয় ভাই এসে বলতেছে কান্দিস না, ল্যাপ তোষক আমি দেবো। তখন এই সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি। এইরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? যেরকম আছে না, কান্দে আর বান্ধে, কান্দে আর বান্ধে। নবী তাকায় দেখে তিনটা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, তার চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ডাক দিলেন, ও ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে যায়, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা মরার আগে আমাকে ওসিয়ত করেছে। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাইয়া দিবে, তোমার সঙ্গে অন্য কেউ থাকতে পারবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাইয়া দিবে। আর তোমার মা 2 নম্বর ওসিয়ত করেছে, তোমার মাকে তোমাকে কাফনের কাপড় পরান লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে। ফাতেমা বলতেছে, বাবা এইটা ওসিয়ত মা কেন বললো? আমার আরো 3টা বোন আছে, ওরা হয়তো আমার সঙ্গে সহযোগিতা করতে চায়। আল্লাহ রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে গান কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনি কি ওসিয়ত করবেন? মরার আগে ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে। জোরে গান কথা ঠিক কিনা? আপনি জানেন কোন বেনামাজি আপনার কবর খুললে কবর যাওয়ার সাথে সাথে আযাব শুরু হবে। বেনামাজি মানে হলো নাফাক। আপনাকে এলাকায় কবর কারা খোঁড়ে? আমার এলাকার কেউ মরে গেলে ওরা 5 জন এসে কয়, তোর বাপ মরছে ভাই 5 প্যাকেট সিগারেট দে। তখন 5 প্যাকেট সিগারেট ওরা মুখ ধরায় গোরস্থান দিচ্ছে। গোরস্থানে যায় কোদাল মারতেছে, ওর মুখ সিগারেট, যে মাটি তুলতেছে ওই একটা সিগারেট খাচ্ছে, যে সমান করতেছে ওই একটা সিগারেট। গোরস্থানে যে কটা ফেরেশতা ছিল, আল্লাহ যে হারে সিগারেটের দুর্গন্ধ আমরা যেখানে থাকতে পারতেছি না, ফেরেশতারা সব রাস্তার দিয়ে খারাপ হয়ে আছে। আপনারা বলেন তো, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে? তো কবরে মাটি দেওয়ার পরে মুনকিন নাকি নাক ধরে ঢুকছে, ধরে কি ধরে 5টা মানুষ যদি সিগারেট খায়, ওই সিগারেটের ধোঁয়া কিন্তু কাঁচা দেওয়ানো দুর্গন্ধ আছে না নাই? যে সিগারেট খাই দেখবেন ওর খাটের মধ্যে গন্ধ, ওর কাপড়ের মধ্যে গন্ধ, ওর বালিশের মধ্যে গন্ধ আছে না নাই? মুনকিন নাকি এসে নাক ধরে আমার চুল ধরে তখন বলতেছে, আপনারা খেয়ে কয় মুনকিন নাকি। তো 3টা প্রশ্ন করা বাদ দেয়, ঘাট ধরে তোর এই তোর কবর কে খুললো রে? শয়তান, মরার আগে বলবা পারিস না? যারা 5 ওয়াক্ত নামাজি তারা যেন তোর কবর খোঁড়ে, মসজিদের মুয়াজ্জিন যেন তোকে গোসল করায় দেয়, এলাকার বড় আলেম যেন তোর জানাজা পড়ায়, এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যে 3 তলা একটা বাড়ি করতেছি, ভাই এই বাড়ি কোন মিস্ত্রিতে করা লাগবে? বলে অমুক পাড়াতে একটা মিস্ত্রি আছে, ওই ভালো পারে। তো আপনি দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ওসিয়ত করবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাবে। ফাতেমা বলতেছে, বাবা আমার মা আমাকে ওসিয়ত কেন করলো? আল্লাহ রাসূল বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মায়ের সঙ্গে আমার গল্প হচ্ছে, তোমার মা আমাকে বলতেছে, হুজুর যে কোনো সময় আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার রেজাল্ট কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমরা খালি জানি 10 জন পুরুষ। খাদিজা বলে, হুজুর নারীদের মধ্যে কারা 10 জন? আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজার সেই আনন্দ, নারীদের মধ্যে আমি হলাম 1 নম্বর রে। আল্লাহ রাসূল একটু নিজের বিবির সঙ্গে মশকরা পছন্দ করতেন। মুসকে হাসতে বলেন, খাদিজা আপনি যখন 1 নম্বর জান্নাতি হলেন, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়।
আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, তোর এখন কয় মেয়ে? তুমি কুলসুমার ওকে জয়নাবের নাম না বলে তুমি ফাতেমার নাম কেন বলতেছো? খাদিজা বলে হুজুর আপনি নবী হবার পারেন, আপনি যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতি কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এক ছেলে আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে, কারণ কি? আমি বললাম তোর মা বাসে আছে, যা তোর মায়ের কাছে যা। হুজুর মা, আরে যাস না কেন? ও তখন মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি খেন। ওর মা বলতে তোর দাদি সর্বনাশ করছে রে, তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তখন তোর দাদি আমার কইছে পেটের সন্তান কিন্তু শুকান চলবে, দরকার রোজা ভাঙ্গে খাওয়া দাওয়া করো। আমি রমজান মাসে খাসি, তুই আমার পেটের মধ্যে খাসু, রোজার মাসেই তোর খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আজকে পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা বসে আছেন, ও মায়েরা খালি সিজার করে বাচ্চা নেওয়া চলবে না, নরমালে বাচ্চা নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন সিজার আমি 10 জন বড় ডাক্তার বলছি ভাই আপনার ডাক্তার আপনাকে সন্তানকে আমার 2 জন আমার 3 জন, আচ্ছা এই বাচ্চাগুলো কি সিজার করা হচ্ছে? ডাক্তার কয় হুজুর যে কি কয়, কোনো ভালো ডাক্তার তার বউকে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি। তাহলে কি বুঝলেন? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। বলেন কি লাগে না? কথা কন না কেন? ডাক্তারের বইয়ের কি লাগে না? আর মওলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন আমাদের মওলানার বাড়িতে কিন্তু মিলাদ হবি না, এরা পরের বাড়িতে পড়াবি কিন্তু নিজের বাড়িতে হবি না। তোর এখন কথা ঠিক কি না? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন পীরের বউ মুরিদ হয় না কেন? কারণ জানে আমার বিশ্বাস মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবি রে? তাহলে এখানে কয়টা কথা বললাম। 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। সিজার করলে কি ক্ষতি কন্ত? এই আমার দাদি আমার কইছে তোকে টানে বার করবার যা ভাই তোর মাথা লম্বা হয়ে গেল, পরে থাবড়া থাবড়া তোর মাথা আমরা গোল করছে। সিজার করলে বাচ্চার ক্ষতিকে জানেন? 2 দিন পরই নরমালে বাচ্চা হবে, 2 দিন পরই। কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কেটে বাচ্চা বের করতে হয়। আপনারা বলেন তো আমরা টেপের উপর যে কয়টা আছি আমরা কেউ কি সিজার করা? কেন সিজার করা? সভাপতি সাহেব কোন? আমি হলই, আপনি সিজার, আপনি সিজার। তা আমরা কি খারাপ হচ্ছে? আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো সিজার ছিল না। বলে কার কথা ঠিক কিনা? কি আর মায়েদেরকে অনুরোধ করতেছে, মা কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? তাহলে আমাকে যদি আল্লাহ 1 নম্বর জান্নাতি দেয়, ফাতেমাকে যেন আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়া বললেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহ রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা কয় হুজুর কেউ জানে না, গভীর রাতের খবর কেউ জানে না, আমারটা আপনি ফাতেমার দেন, ফাতেমারটা আমার দেন, কারণ কেউ তো জানে না, আমি আর আপনি জানি। আপনি ঘোষণা করেন ফাতেমা 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনারা মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলে হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের একটা অভ্যাস হলো এই সারা জীবন নেত্রী হবি, কারো অধীনে থাকবি না। জলে কোন কথা ঠিক কিনা?
যেটা আমাদের বাংলাদেশে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। একজন নেত্রী আছে, আর এক নেত্রী অসুস্থ হয়ে আছে, তার বাহিরে চিকিৎসা পর্যন্ত করবার দিচ্ছে না। বলে কোন কথা ঠিক না? হাই রে হিংসা ভাই। আমার বড় মেয়ে তরকারি পাক করে আমার খাবার দিছে, মাছের তরকারি। আমি খাচ্ছি, মেয়েটা আমার মুখের সামনে খালি ঘুর ঘুর করতেছে। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খেলাম, মা তোর হাতে মনে হয় মধু আছে। মেয়েটা আর এক টুকরা আমার দিল, আমি খাচ্ছি, তাকে দিয়ে তোর মাও তাই গাল ফুলে বসে আছে। কে আগো তোমার আমার মুখ ভার কেন? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আমি তাই পারি? কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। যেরকম কথা বল না, মেয়ে মানুষের হিংসা কম না বেশি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি হব জান্নাতীর নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতী। রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ নবী কি কারি? বন্টনকারী, দেওয়ার মালিক কে? খাদিজা বলে, হুজুর মা বাদ দে, মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনাকে আমি 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিয়ে কি রেজাল্ট পান। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে ইসলাম গ্রহণ করছি। আল্লাহ রাসূল বলে, ইসলাম গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন আপনার ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়েই জন্মগ্রহণ করছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী ছিলাম। ওই ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। যেদিন ফাতেমা আমার পেট থেকে জন্ম নিল, আমি মা হইয়া তাকাই দেখি ফাতেমা তার ইজ্জত 2 হাত দিয়ে চেপে ধরে আছে। রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু জন্মের সময় পর্দানিশী না, আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতে যে, ফাতেমা দোয়া কবুল করছে, আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলতেছে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যেই থাকছে, তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে তাদের পর্দা শুরু হয়ে যায়। যেরকম কথা ঠিক না? আপনাকে এলাকার মেয়েরা কয় কাপড়? কথা কয় না, কয় কাপড়? আবার খাটলে কি দিয়ে ঢাকা থই? চাদর দিয়ে ঢাকা থই। ফেরেশতা কয়, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলে, দেশের নাম বাংলাদেশে, এই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে। আমার মায়েদের বলতেছি, মা মরার পর যদি 5 কাপড় আপনাদের দিতে হয়, তাহলে জীবিত অবস্থায় আরো কাপড় বাড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলে আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো,
আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না। আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা পুরাতন করে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যিনি মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, তার নাম কি? আর হযরত আলী কাঁদতেছেন। ফাতেমা কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। আসলে, আমি যেই বলবো আসলে, আপনারা সকলে বলবেন যাইতে হবে। আসলে কুটি যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে পিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, জোরে কোন ঠিক কথা কন না কেন? কার কাজ করে দেখতেছে? কি দেখতেছেন ভাই? বলে 5 তলার ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হতে পারে, রড বার করে থুছি, আর ওই 2 তলা কবে করি, এই টেনশন সব সময়। 2 কান্দের ফেরেশতা কয়, শয়তান 5 তলার দিকে না তাকায়, কবরের দিকে তাকা। বাংলাদেশের কোন কবর 2 তলা নাই, 3 তলা নাই, সমস্ত কবর হলো নিচতলা। জোরে কোন কয় তলা? কথা কম না কেন? কয় তলা? তাহলে কবর আমরা কিভাবে দেখি? আর বাড়ি, যে বাড়ি থাকবার পারবেন না, ঘাড় চাক করে সেই বাড়ি দেখতেছেন। জবান খুলে ইমানের দাবিতে সকলে বলবেন, আমি যেই বলবো আসলে, আপনারা সকলে বলবেন যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হাক্কুন, সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে ওরা আসলে আপনারা বলবেন যাইতে হবে। আসলে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। হযরত আলী নিজের কাঁধে করে ফাতেমাকে দাফন করলেন। কারণ ফাতেমা মরার আগে 3টা শর্ত দিছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত হলো রাতের অন্ধকার আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর শর্ত হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না। আপনারা বলেন তো, একটা মহিলা মারা গেলে সবার কাঁধে কি সে চড়তে পারবে? পারবে? আচ্ছা, শালি মরে গেছে, দুলা ভাই যদি কয় শালির লাশ আমি কবরত দিয়ে দেবো, চলবে? চাচাতো ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই, তো যে লাশ কান্দত লিবার পারবি না, তার সাথে দেখা করা যায় না? হারাম। এ কথা কন না, দেখা এটা হলো চাচাতো ভাই। ফাতেমা কান্দার বলে, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশ কান্দে নেওয়ার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির সবুজ রঙের বাতি বরাবর দাফন করে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমারে কবুল করো। দোয়া করে আশ্বাস তাকায় থাকে, পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। আলী বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিল্লায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা, সন্ধ্যা থেকে আপনাদের কোনো ওয়াজ হয় নাই, এজন্য আমি অসুস্থ মানুষ আপনাদের জন্য একটু ওয়াজ করে দিলাম। মা, পর্দা যদি না করে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে আমিলুস সালেহা, সূরা আসরের বিষয় 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, ফাতেমা যাও তোমার মাকে গোসল করায় দাও। ফাতেমা নিজেই তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানো শেষ হয়ে গেছে, এখন বলতেছে, বাবা আমার মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে ভুলে গেছে, গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। নবী যখন বলতেছে আমি পড়তে পারি না, ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে সাইফা ধরছে। ওই জুব্বাটা নবী আর কোনোদিন গায়ে দেয়নি, মাঝে মধ্যে জুব্বা দেখে শোনা খায়াত হয়। খাদিজা বলে, হুজুর আমার বলবো ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা খানা এনে ফাতেমার হাতে দিয়ে বলে, ফাতেমা এইটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্দের, বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি নাকি রাখাল ছিলেন, আর আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী। আপনি একজন রাখাল ছিলেন, মা ছিল সবচাইতে ধনবতী। আজকে আমার সেই ধনবতী মা মারা গেল, মক্কার দোকানকে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি মার কথা আপনি ভুলে গেলেন? রাসূল কান্দের, বলে, ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলেন, এই কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে তার দাম কমবেই না বাড়বে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। চিন্তা ভাবনা করে বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে, খাট, সোফা আর রেহাল, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? সবাই বলেন দাম বেশি কার? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। রেহালের উপর এরকম কোরআন সব আছে, বুঝলেন? হঠাৎ কোরআন সব লিভার যায়, ফট করে রেহাল পায়ের উপর পড়ছে, ওই রেহাল তুলাই 3বার সময় খাচ্ছে। রেহাল কয়, কে রে খাট, এই দেখ আমাকে রাত্রি মারেনি, খালি পায়ের উপর পড়েছি, আমার 3বার সময় খেলো, তোর কে খবর কি? একই গাছের মধ্যেই তো আমরা ছিলাম। খাট পাই ভাই আমার লাগতাম জন্মি রে। সোফা বলতেছে, আমারও পা তোলা বসে রে, কে রে খাট সোফা তোর কোক লাগতে, আর আমি পায়ের কাছে বললো 3বার সময় খায়, কারণ কি রে? খাট আর সোফা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে তার দাম বাড়ে না কমে? এখন যদি আপনাদের বলি, আপনারা কারা কারা কোরআনের সাথে সম্পর্ক করবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখার লাগবে, কারা কারা করবেন? লিল্লাহি তাকবীর, সবাই তোলেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান। আপনি মন খারাপ, আল্লাহর কোরআনের সঙ্গে দিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যখন উনি ফাজল পাস করছে, আমার জন্ম হচ্ছে 71, আর উনি 67 ফাজল পাস করছে, তখন আমি জন্মই হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বর্ষেন একজন মুরব্বী, আল্লাহ হায়াতে তাইবা দান করো, জোরে করে আমিন। এখানে আমি আসার পরই বললো, হুজুর কয়জন ছেলে হাফেজ আছে? কয়জন? 3জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ, ওদের মাথা থেকে পাগড়ি দেওয়া লাগবে। আমি বললাম একটা পরিস্থিতি আসলে ওদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এখন এই মুহূর্তে এই 3টা ছেলের মাথায় আমরা পাগড়ি দিব, যারা 30 পারা কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, হাফেজের দাম কম না বেশি? কারণ কি? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করছে। এক ঘন উঠা বসে করবেন, এই যে কে উঠতে চায় কি জন্য? আমার কলজা ভরে গেছে, একটা লোক নড়াচড়া করেনি, বরং 2-4টা বাড়িছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই এখনই কোরআনের সাথে সম্পর্ক হাত তুললো, উঠে চলে যাচ্ছে। তার মানে কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা
যাও তোমার মাকে কাফনের কাপড় হিসেবে পরায় দাও। আল্লাহ নবীর গাড়ি হীরার জুব্বা ফাতেমা নিয়ে গেলেন মা খাদিজাকে পরানোর জন্য। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে, কিন্তু ফাতেমা যখন রাস্তা চলে তখন আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে যায়। মা আয়েশা একদিন জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার সামনে যায়, আপনি পিছনে যান, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। জোরে কর না সুবহানাল্লাহ। সেই ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। যে ঘরে মা খাদিজার দেহ শুয়ে আছে ওই ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলেন। আল্লাহ নবী দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফাতেমা দরজা খুলল। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি দরজা খুললে। ফাতেমা বলতেছে, বাবা, কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। এ কথার দ্বারা আমাদের ঈমান পরিষ্কার করা লাগবে। আল্লাহর নবী গায়েব জানে, জোরে বলেন জানে। এখন অনেক ভণ্ড বক্তা বানাইছে, তারা নাকি বলে পীর সাহেবরাও নাকি গায়েব জানে। দেখেন ফাতেমা বলতেছে, বাবা, কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, হাসতে হাসতে দরজা কেন খুললাম এটা আপনি জানেন। রাসূল বললেন, কাঁদতে কাঁদতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, এই জন্য কাঁদতে কাঁদতে ঢুকলো, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা, আমি মনে করতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। রাসূল বলেন, ফাতেমা, তুমি হাসতে হাসতে দরজা কেন খুললে? আমি নবী হয়ে তোমার কাছে জানতে চাই, কারণ কাঁদতে কাঁদতে ঢুকলে মায়ের শরীরে কাফনের কাপড় পরাবা, আর হাসতে হাসতে কেন দরজা খুললে আমি নবী জানতে চাই। নবী যদি জানবার চাই ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো, আমার নবীর উম্মত হিসাবে জানার অধিকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মারাত্মক কথা, মারাত্মক কথা। ফাতেমা বলতেছে, বাবা, আপনার ওই জুব্বাখানা নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম, ইয়ানজুরু বিনূরিল্লাহ, এই দুই চোখ বাদ দিয়ে আমি নূরের সাহায্যে দেখলাম। রাসূল বলে, ফাতেমা, কি দেখলাম? ফাতেমা বলতেছে, বাবা, যা দেখলাম সেইটা আমি বলবো, তাহলে আপনি হন শ্রোতা আর আমি ফাতেমা হলাম বক্তা। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনার সকলেই কিন্তু হাত তুলেছিলেন। আজকে আপনাদের এখানে 100 জন আল্লাহর বান্দাকে চাই, 100 জন আল্লাহর বান্দাকে চাই, যে বান্দারা একটা করে কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করবেন। বড়গির আব্দুল কাদের জিলানীর কাছে এক ছেলে বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেনকে সন্তান দেয়। হুজুর সেই দোয়া করছে। পরের বছর হুজুর কি দোয়া করলেন? এখনো যা আছি তাই, ভালো করে দোয়া করেন। সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করছে, খুশি হয়ে গেছে। তৃতীয় বছর বলে, হুজুর আপনি আল্লাহর ওলি না করলি, কি দোয়া করেন, বাচ্চা এখন হয় না। তো বড়গির আব্দুল কাদের জিলানী এবার দোয়া না করে চোখ বন্ধ করে বলতেছে, কে বাবা বিয়ে করছো? না, তো বিয়ে না করলে দোয়া দিয়ে চলে হবে। আমার ভাই বিয়ে শাদী করছেন, অনেক বছর হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে পারে, ধরে কারণ পারে কি পারে না। জাকারিয়া নবীকে আল্লাহ কখন সন্তান করে দিলেন। ফাতেমা বলে, বাবা, আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছে, এইটা শোনার পর আপনি কাঁদলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই কান্না দুনিয়ার সাধারণ কোনো কান্না না, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। প্রথম যখন আমি নবী হলাম, আমি কার কাছে কলেমার দাওয়াত দিব এই টেনশন আমি করতেছিলাম। কারণ
সবাই নবী বলে বিশ্বাস করলো, বউ কিন্তু কি মনে হয় 39 বছর আমি ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয়নি। আমি একদিন বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, একবার খেলে হুজুর কও তো দেখি, তোমার ওকে হুজুর শুনতে কেমন লাগে? বউ টাকা নিয়ে বলতেছে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কর। কিন্তু আমি তো চিনি আপনি মাল রাখি, হুজুর হয় এত সহজ নয়। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কঠিন। আর সর্বপ্রথম নিজের বিয়ে খাদিজা আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, বউ তাকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে, তার আদর্শকে গ্রহণ করে নাও। আজকে আমাদের বাংলাদেশে যত নেতা আছে, বলেন তো নেতার বইয়েরা কি নেতা আদর্শ নেতা বলে? কথা কম না কেন বলে? রাসূল বলে, ফাতেমা তোমার মা সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। আমার মনে হয় এই কারণে আল্লাহ তাআলা তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে নামাই দিলেন, নিজের হাত দিয়ে খাদিজাকে কবরে নামাচ্ছেন। নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, এই খাদিজাকে যখন আমি কবরে নামাইতেছি, আমি নবী নয়, আমি হলাম একজন হতভাগ্য স্বামী। আমার খাদিজা যতদিন জীবিত ছিল, আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়া করি নাই। আপনারা বলেন তো, মা খাদিজা যতদিন জীবিত ছিল, রাসূল কি ততদিন দ্বিতীয় বিয়া করছে? বহুদিন মা খাদিজা বলেছে, হুজুর এই বুড়ির সাথে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। রাসূল বলে, আবু বকর যত রাতে হোক না কেন, 2টা বাজলো না 3টা বাজলো না 4টা বাজলো, আমি যখন দরজাতে এসে দাঁড়াই, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা আপনাকে ডাকা লাগে না? দরজার কাছে দাঁড়াইনি, দরজা খুলে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান, আমি তখন দরজার মধ্যে নাক লাগায়া দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর। যখনই আপনি আসেন আপনার সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। যেদিন আমার মরণ হবে সেই দিন একলা ঘুমাবো, জীবিত অবস্থায় আপনাকে না ঘুমায়া আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল কান্দার বলে, আবু বকর আমার খাদিজা আজকে কবরে একা হয়ে ঘুমায় গেল। আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে কবরে থাকতে পারবো না। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় থাকে। আল্লাহ বলে, হবে সবাই খাদিজার কবরে মাটি দিয়ে চলে গেল, অথচ আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না। খাদিজার পক্ষে আমি একটু উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ কয়, হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নাও, আজকে শুনে নেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজাকে ভালোবাসার কারণ কি? বলে, খাদিজা দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে কান্নাকাটি করছে। যেই ব্যক্তি দুনিয়াতে কবরকে স্মরণ করে কান্দে, কবরের ঘরে তাকে আর কোনো কষ্ট দেওয়া হবে না। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? কবরের প্রস্তুতি নেওয়া লাগবে ভাইজান। আমি মনেই করতেছিলাম না যে আজকে অসুস্থ অবস্থায় আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো, কিন্তু আপনাদের বসার সাইজ ভালো, এই ভালো হওয়ার কারণে আমি অসুস্থ শরীর, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, এরপরেও কিছু সময় আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা
সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করব, মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের নিয়ে একটা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ফাজিল মাদ্রাসা ময়দানে তোমার হাফিজি মাদ্রাসাকে উদ্দেশ্য করে আজকের এই সারা রাত ব্যাপী জান্নাতের বাগান লেগে গেছে। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করার পর তোমার বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়া রহমতের দরজায় ফকির হয়ে আমি হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, আমার পরেও আলোচনা হবে, আল্লাহ সব আলোচনাকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, মাদ্রাসার কমিটিকে কবুল করো। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ মোহনপুরের সব যুবককে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার নবীর এতিম মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতি হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ হেফাজত করো, বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ হাফেজ আলেম হক্কানি হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার তালিবে ইলমদের কবুল করো। অত্র এলাকার সমস্ত মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও। আল্লাহ, মোহনপুরের টোল পাজাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ আমিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। জি জি।